হ্যালো ফ্রেন্ডস, এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই, যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চ্যাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকে আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি। ঠিক আছে, তো একের এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম রয়েছে সেরকম সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে। তো পরপর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। দেখো, আজকের ক্লাস হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের চলছিল, তো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। ঠিক আছে, আগের আমরা ভিডিওতে দেখেছি যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ কী করে করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের। তো আগের ভিডিওতে আছে, তোমরা যারা দেখোনি সেটা আগে দেখে নিও। ঠিক আছে, এরপরে আমরা আজকে শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্য কী করে করতে হয়। ঠিক আছে, তো তোমরা এইখান থেকে একটু সেন্টেন্সগুলো দেখো, কারণ কি এটা একটু ডিস্টার্ব হয়ে গেছে কালি পড়ে। দেখো, এখান থেকে দেখো, বলছে তোমরা কি ভাত খেয়েছিলে। এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, তো এক্সাম্পলগুলো কী করে করা হয়েছে আগে আমরা দেখি, তারপরে আমরা বুঝতে পারবো নিয়মটা কী করে এখানে প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, দেখো, তোমরা কি ভাত খেয়েছিলে। তাহলে দেখো, আমি আগেই বলেছিলাম যে যত পাস্ট টেন্সের হবে সেটা কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করে, ডু ভার্ব ব্যবহার করা হয় এবং ডু ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ডিড। ঠিক আছে, তাহলে সবগুলোই ডিড চলে আসবে, সবগুলোই ডিড, সমস্ত ক্ষেত্রেই ডিড। এখানে সিঙ্গুলার প্লুরালের কোনো ব্যাপার নেই, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এখানে ডিড বসবে। ঠিক আছে, এবং যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে বি ভার্ব হোক কিংবা ডু ভার্ব হোক সেটা কিন্তু সেন্টেন্সের প্রথমেই বসবে। ঠিক আছে, তাহলে এখানে ডিডটা কিন্তু প্রথমেই বসছে। তাহলে দেখো, তোমরা কি ভাত খেয়েছিলে, এখানে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে কী হবে, ডিড ইউ টেক রাইস। টেক মানে খাওয়া, এখানে টেক মানে নেওয়া হয়, কিন্তু এখানে কোনো ক্ষেত্রে খাওয়ার অর্থে বা গ্রহণ করার অর্থেও ব্যবহার করা হয়। ঠিক আছে, রাইস মানে ভাত, তাহলে ডিড ইউ টেক রাইস। আচ্ছা, তিনি কি বইটি কিনেছিলেন। আচ্ছা, তিনি, আচ্ছা, যেহেতু ডিডটা আমাদের ব্যবহার করতে হবে তাই ডিডটা আগে বসিয়ে দেওয়া হয়েছে। তিনি ইংরেজি হচ্ছে হি, কেনা ইংরেজি হচ্ছে বাই, আর বইটি হচ্ছে দ্য বুক। এখানে ভালো করে লক্ষ্য করো যে এখানে মূল ভার্ব যে রয়েছে বাই, এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এর কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু রয়েছে। যেহেতু এখানে ডিড বসে গেছে তার কারণে এখানে মূল ভার্বটা কিন্তু অপরিবর্তিত হয়ে আছে। ঠিক আছে, সমস্ত সেন্টেন্সেরই একই নিয়ম। তারপরে দেখো, সে কি রোজ বিকেলে হাঁটতো, তাহলে ডিডটা আগে বসে গেল। সে ইংরেজি হচ্ছে হি কিংবা সিও দিতে পারো তোমরা, হাঁটা ইংরেজি হচ্ছে ওয়াক, তাই ওয়াক বলা হয়েছে, WALK, ওয়াক মানে হচ্ছে হাঁটা। হ্যাঁ, রোজ বিকেলে মানে হচ্ছে এভরি আফটারনুন, আফটারনুন মানে হচ্ছে বিকেল, এভরি মানে প্রত্যেক, তাহলে ডিড হি ওয়াক এভরি আফটারনুন, তাহলে সে কি প্রত্যেক বিকেলে রোজ বিকেলে হাঁটতো। তারপর দেখো, বালিকাগুলি কি বেশিক্ষণ ঘুমিয়েছিল, তাহলে বালিকাগুলি, ডিড দ্য গার্লস, তাহলে দেখো এখানে হচ্ছে সিঙ্গুলার ফর্ম অর্থাৎ হি হচ্ছে সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রেও ডিড বসছে। আবার এখানে দেখো গার্লস অর্থাৎ অনেকগুলো প্লুরাল ফর্ম বসছে, সেক্ষেত্রেও কিন্তু ডিড বসছে। তাহলে পাস্ট ইনডিফিনিট পাস্টের ক্ষেত্রে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো সবগুলোর ক্ষেত্রে কিন্তু ডিড বসবে, আমি আগেই বললাম। ঠিক আছে, তাহলে বালিকাগুলি কি বেশিক্ষণ ঘুমিয়েছিল, তাহলে ডিড দ্য গার্লস স্লিপ লং, লং মানে হচ্ছে অনেকক্ষণ, স্লিপ মানে ঘুমানো। ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন বসছে। তারপর সচিন কি একটু সেঞ্চুরি করেছিল, ডিড সচিন মেক এ সেঞ্চুরি, মেক মানে করা। হ্যাঁ, ডু মানে যেরকম করা হয়, তাহলে মেকটা হচ্ছে কোনো কিছু অর্জন করাকে বলা হয়, সেক্ষেত্রে ব্যবহার করা হয় মেক। ঠিক আছে, তাহলে ডিড সচিন মেক এ সেঞ্চুরি। তারপর দেখো, অলকা কি একটি সুন্দর গান গেয়েছিল, তাহলে ডিড অলকা সিং এ সুইট সং, সিং মানে গান গাওয়া। ঠিক আছে, এই সুইট সং মানে হচ্ছে মিষ্টি একটি গান বা সুন্দর একটি গান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, সমস্ত সেন্টেন্সগুলো তোমরা খাতাতে তুলে নিয়ে প্র্যাকটিস করবে এইভাবে। ঠিক আছে, তারপরে দেখো, কাল রাতে কি ঠান্ডা বাতাস বইছিল, তাহলে ডিড আগে বসে দেওয়া হলো। ঠান্ডা বাতাস ইংরেজি হচ্ছে এ কোল্ড ওয়াইন্ড। ঠিক আছে, বা বয়ে যাওয়া ইংরেজি হচ্ছে ব্লো। ঠিক আছে, তাহলে বসিয়ে দেওয়া হলো ব্লো। তারপরে হচ্ছে কোথায় না রাত্রেবেলা, তাই এটা লাস্ট নাইট, কাল রাত্রে মানে হচ্ছে লাস্ট নাইট, গত রাত্রে। ঠিক আছে, তাহলে ডিড এ কোল্ড ওয়াইন্ড ব্লো লাস্ট নাইট। তারপরে দেখো, পাখিটি কি গাছে বাসা বেঁধেছিল, তাহলে ডিড দ্য বার্ড বিল্ড ইটস নেস্ট ইন দ্য ট্রি, তাহলে নেস্ট মানে হচ্ছে বাসা। হ্যাঁ, বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা বা তৈরি করা, তাহলে ডিড দ্য বার্ড বিল্ডের মূল ফার্স্ট ফর্মই বসছে এখানে, ইটস নেস্ট ইন দ্য ট্রি, ট্রি মানে গাছের মধ্যে। তারপরে দেখো, বিপিনবাবু কি আমাদের গল্প বলেছিলেন, তাহলে ডিড বিপিনবাবু টেল আস এ স্টোরি। ঠিক আছে, তারপরে দেখো, সমরবাবু কি আমাদের ইংরেজি শিখিয়েছিলেন, তাহলে ডিড সমরবাবু, শিখানো ইংরেজি হচ্ছে টিচ, আমাদের ইংরেজি হচ্ছে আস, ইংলিশটা হচ্ছে সাবজেক্ট, তাই ইংলিশটা লাস্টে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে ডিড সমরবাবু টিচ আস ইংলিশ। তুমি কি আমার টেলিফোন নম্বর ভুলে গিয়েছিলে, তাহলে ডিড ইউ ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। ঠিক আছে, মাই টেলিফোন নাম্বার, তাহলে ডিড ইউ ফরগেট মাই টেলিফোন নাম্বার।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে সমস্ত ডিড দিয়ে কী করে পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যেতে পারে। ঠিক আছে, দেখো এখানে নিয়মটা ওখানে বলে দেওয়া হয়েছে। নিয়মটা কি বলছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে ডু অক্সিলারি ভার্বটির পাস্ট ফর্ম ডিড ভার্বকে প্রথমে বসাতে হয় এবং মূল ভার্বটি অপরিবর্তিত থাকে। তাহলে যেটা বলা হলো মূল ভার্ব, কিন্তু এখানে ধরো মূল ভার্ব হচ্ছে টিচটা হচ্ছে মূল ভার্ব, এটা কিন্তু অপরিবর্তিত হয়ে আছে, কোনো পরিবর্তন হয়নি। এবার কিন্তু ডিডটা সামনে বসে, তাহলে ডিড সামনে বসবে এবং মূল ভার্বটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে খুব সহজ, তোমরা আশা করি পুরোটাই বুঝতে পারলে। ঠিক আছে, দেখো যা শিখলে তা কিন্তু পরের পৃষ্ঠাতে একটা ছক আকারে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো প্রথমে হচ্ছে ডিড, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্ব বসবে, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট বসবে। ঠিক আছে, এটাকে বক্সের আকারে করে দেওয়া হয়েছে। বক্সের আকারে এভাবে করে দেওয়া হয়েছে যে প্রথমে অক্সিলারি ভার্ব বসে গেল, ডিড সব, তারপরে সাবজেক্ট বসে গেল, তারপরে মেন ভার্ব এখানে কিন্তু ফার্স্ট ফর্মেই থাকবে, তাই এখানে করে দেওয়া হয়েছে, আর বাকি যা আছে তাই কিন্তু এখানে বসে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এবার দেখো সেই পাস্ট ইনডিফিনিট টেন্সেরই ইন্টারোগেটিভ রয়েছে কিন্তু নেগেটিভ রয়েছে। ঠিক আছে, কারণ নেগেটিভ কথার অর্থ হচ্ছে না বাচক। হ্যাঁ, তাহলে এখানে ডিড তো ইন্টারোগেটিভ আছে মানে কি ডিড বসবেই। ঠিক আছে, নেগেটিভ যেহেতু আছে তাহলে নেগেটিভের ক্ষেত্রে কিন্তু আমাদের নট একটা বসাতে হবে। তাহলে নটটা কোথায় বসাবো এবার ভালো করে তোমরা এক্সাম্পলগুলোকে ফলো করো। বলছে তোমরা কি ভাত খাওনি, ডিড আই নট ইট অর টেক রাইস। তাহলে হয় ইট করতে পারো, ইট মানে খাওয়া, টেক মানেও খাওয়া হতে পারে, রাইস মানে ভাত। তাহলে ডিড আই নট, তাহলে দেখো ডিডটা প্রথমে বসে গেল, তারপরে বসবে সাবজেক্ট, সেটা প্রোনাউন হতে পারে বা নাউন হতে পারে, তারপরে বসবে নট। হ্যাঁ, তারপরে ইট, তারপর বাকি যা আছে। তারপর দেখো তুমি কি যাওনি, ডিড ইউ নট গো, সে কি আসেনি, ডিড হি নট কাম, তিনি কি লেখেননি, ডিড হি নট রাইট মানে লেখা। ঠিক আছে, আমরা কি ভাত খাইনি, ডিড উই নট ইট রাইস। ঠিক আছে, তোমরা কি সেখানে যাওনি, ডিড ইউ নট গো দেয়ার, গো মানে যাওয়া। ঠিক আছে, এখানে মূল ভার্ব কিন্তু অপরিবর্তিত রয়েছে আগের মতো। ঠিক আছে, বালকটি কি ঘুমোয়নি, ডিড নট দ্য বয় স্লিপ মানে ঘুমোনো। ঠিক আছে, ডিড নট। এবার দেখো ফলো করে, আমরা এতক্ষণ অবধি কিন্তু নটটা সাবজেক্টের পরে দেখতে পেলাম। ঠিক আছে, নটটা দেখো সাবজেক্টের পরে বসছে, ঠিক না? কিন্তু যখনই আমি এই যে সাবজেক্টটা যখন আমাদের নাউন হয়ে গেল বালকটি, তখন কিন্তু দেখো নটটা কিন্তু আগে চলে এসছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কী শিখলাম এখানে, যে নটটা হচ্ছে যখন আমাদের এখানে বয় হয়ে গেল তখন কিন্তু নটটা আগে বসে গেল, আবার যখন এখানে প্রোনাউন ছিল তার পরে ছিল। তার মানে এখানে বুঝতে পারলাম যে নট কিন্তু বসবে নাউনের আগে এবং প্রোনাউনের পরে। ঠিক আছে, যেহেতু বয়টা নাউন তাই তার আগে নট বসছে, আর যেহেতু দেটা বা এখানে যে ইউ বা আই যেগুলো আছে, হি বা উই, এগুলোর কিন্তু প্রোনাউন, তাই তারপরে নট বসছে। ঠিক আছে, দেখো তোমরা বাকি সেন্টেন্সগুলো একই রকম করা হয়েছে। ঠিক আছে, দেখো তুমি কি কথা বলনি, ডিড ইউ নট সে দিস, সে মানে বলা, মূল ভার্ব কিন্তু অপরিবর্তিত রয়েছে। ঠিক আছে, তুমি কি সময় নষ্ট করলে না, ডিড ইউ নট ওয়েস্ট টাইম, ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা, হ্যাঁ সময় নষ্ট করা। ঠিক আছে, আবার দেখো মঞ্জু কি ছবিটা আঁকলো না, তাহলে ডিড নট মঞ্জু, দেখো মঞ্জু যেহেতু নাউন তাই তার আগে নট বসে গেছে। তাহলে ড্র দ্য পিকচার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমরা কিন্তু এই বাংলা মানেগুলো তুলে নিয়ে সাথে সাথে বাড়িতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পরে ভিডিওর সঙ্গে মিলিয়ে নিও কোন ট্রান্সলেশনটা কতটা তোমরা সঠিক করতে পারলে। ঠিক আছে, সবগুলোই একই রকম। ঠিক আছে, তারপর দেখো তোমরা কি এই বিষয়ে আমার সঙ্গে ভিন্ন মত হলে না, তাহলে ডিড তো সামনে বসে যাবি, ডিড কিন্তু বসে গেল। তারপর তোমরা অর্থে ইউ বসে গেল, তাহলে ইউ যেহেতু প্রোনাউন তাহলে প্রোনাউনের পরে নট বসে গেল, যেহেতু ভিন্ন মত হলে না। তাহলে ডিফার মানে হচ্ছে ভিন্ন মত। হ্যাঁ, ডিফারে যে ভিন্ন মত বলা হয়েছে, ভিন্ন মত কথার অর্থ হচ্ছে ডিফার উইথ মি, আমার সাথে, অন দিস পয়েন্ট, তাহলে এই বিষয়, তাহলে অন দিস পয়েন্ট মানে হচ্ছে এই বিষয়। তাহলে ডিড ইউ নট ডিফার উইথ মি অন দিস পয়েন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। যা শেখা হলো তাই কিন্তু এখানে নোট আকারে দিয়ে দেওয়া হয়েছে। কি বলেছে এখানে, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে অক্সিলারি ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড ব্যবহার করতে হয়, তাই বসানো হয়েছে। এরপর সাবজেক্ট, তারপরে নট বসাতে হয়। এরপরে মূল ভার্বটি অপরিবর্তিত অবস্থায় বসে, সবশেষে অবজেক্ট বা অন্যান্য পরিপূরক থাকে তা বসে। ঠিক আছে, যা এখানে বলা হলো তাই এখানে ছকের আকারে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট প্লাস নট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। সাবজেক্ট যদি তোমার নাউন হয় তাহলে কিন্তু নটটা নাউনের পরেই বসে, নাউনের আগে বসে। ঠিক আছে, তা দেখো অক্সিলারি দিয়ে দেওয়া হয়েছে, এই যে সবগুলো ডিড প্রথমে বসে গেল। তারপরে সাবজেক্ট কোথায় বসবে না প্রোনাউনের পরে বসবে, তখন ইউটা হচ্ছে প্রোনাউন তার পরে বসছে, আর যতীনটা হচ্ছে নাউন তার আগে বসছে। এইটাই কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে। ঠিক আছে, তারপরে মূল ভার্ব যা আছে এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট তাই এখানে করা হয়েছে। ঠিক আছে,
তো দেখো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের এই যে পাস্ট টেন্সের উপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ রেডি করে দেওয়া হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এই চ্যানেলের মধ্যে যে সমস্ত ট্রেজার টু বই থেকে যে আমাদের গ্রামার চ্যাপ্টার ভিত্তিক শেখানো হচ্ছে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই রেসপন্স করো, কমেন্ট বক্সে তোমরা রেসপন্স করো, যাতে আমি খুব উৎসাহ পাবো, ঠিক আছে। তোমাদের কতটা উপকার হচ্ছে আমিও সেটা বুঝতে পারবো। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা খুব সহজ ভাষায় গ্রামার শিখতে পারো, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। এবারে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ঠিক আছে। টাটা, বাই।